হীরক কন্যা। বহুদিন আগে বস্ত্রার প্রান্তে এক ছোট প্রদেশে রাজত্ব করতেন এক সুলতান। ক্ষুদ্র সাম্রাজ্যের অধিপতি হলেও ধনদৌলত শক্তি সামর্থ্য কোনো কিছুরই অভাব ছিল না তার। প্রজারাও তাকে বাবার মতো শ্রদ্ধা করত। তবুও মনে শান্তি ছিল না সুলতানের, কারণ তিনি অপুত্রক। সন্তান কামনায় গরিব দুঃখী প্রজাদের মধ্যে দু হাতে অর্থ বিতরণ করতেন, ফকির দরবেশের দোয়া মাগতেন, নিয়মিত আল্লাহর কাছে মোনাজাত করতেন। অবশেষে আল্লাহ তার মনোবাঞ্ছা পূর্ণ করলেন। চাঁদের মতো ফুটফুটে একটা ছেলে হলো। সুলতান ছেলের নাম রাখলেন জাইন অল আসলাম। পুত্রের জন্মের পর সুলতান তার ভবিষ্যৎ নির্ধারণের জন্য দেশের শ্রেষ্ঠ জ্যোতিষদের আহ্বান করলেন। তারা শাহজাদির রাশি নক্ষত্র দিনক্ষণ গণনা করে বলল, শাহজাদা হবেন সাহসী, সৎ ও পরিশ্রমী। কিন্তু যৌবনে তার জীবনে নেমে আসবে বিপর্যয়। যদি তিনি তা অতিক্রম করতে পারেন তবে দীর্ঘজীবী হবেন। সুলতান বললেন, মানুষের জীবনে যেমন সুখ স্বাচ্ছন্দ্যের প্রয়োজন, তেমনি ঝড়ঝঞ্ঝা, দুঃখ, বিপদ, প্রতিকূলতারও প্রয়োজন আছে, নয়তো কোনো মানুষেরই শিক্ষা সম্পূর্ণ হয় না। দেশের শ্রেষ্ঠ শিক্ষকদের উপর জাইনের শিক্ষার ভার দেওয়া হলো। সুলতান নিজেও তাকে নানান বিষয়ে শিক্ষা দিতেন। তার উদ্দেশ্য ছিল ভবিষ্যতে জাইন যেন আদর্শ সুলতান হয়ে উঠতে পারে। কিন্তু মানুষের সকল ইচ্ছা বোধহয় আল্লাহ পূর্ণ করেন না। জাইন যৌবনে পা দিতেই দেহত্যাগ করলেন সুলতান। বাবার শূন্য সিংহাসনে বসলেন জাইন। তরুণ বয়স, চোখে রঙিন স্বপ্ন। অল্প কিছু দিনেই জুটে গেল কিছু স্তাবক আর মেকি দোস্ত। তারাই হলো জাইনের প্রধান পরামর্শদাতা। অভিজ্ঞ তার বাবার সময়ে যারা উচ্চ পদে ছিলেন তাদের সরিয়ে দিয়ে নিজের ইয়ার দোস্তদের সেই পদে বসালেন। শুরু হয়ে গেল মৎস্যবের হাট। নারী, সুরা আর ফুর্তির জোয়ারে ভেসে গেল জাইন। তার দুর্বলতার সুযোগে দু হাতে রাজকোষের অর্থ আত্মসাৎ করতে থাকে রাজকর্মচারী আর ইয়ার দোস্তের দল। বৃদ্ধ উজির নানাভাবেই জাইনকে নিবৃত্ত করবার চেষ্টা করলেন, কিন্তু তার কোনো কথাতেই কর্ণগোচর করলেন না জাইন। ফুর্তির স্রোত যেমন বইছিল তেমনি বইতে থাকে। বছর ঘুরতে না ঘুরতেই একদিন খাজাঞ্চি এসে কুন্নিশ করে বলল, জাহাপনা, রাজকোষে যে অর্থ আছে তাতে 10 দিনের বেশি খরচ নির্বাহ করা অসম্ভব। এতদিন রাজকোষের অর্থের কোনো হিসাবই রাখেননি জাইন। খাজাঞ্চির কথা শুনে বিচলিত হয়ে পড়লেন। বৃদ্ধ উজির এসে বললেন, জাহাপনা, রাজকোষের যা অবস্থা তাতে সৈনিকদের বেতন দেওয়া সম্ভব নয়। যে কোনো মুহূর্তে তারা বিদ্রোহ করতে পারে। তাছাড়া প্রতিবেশী অনেক রাজাই আমাদের দুর্বলতার সুযোগে দেশ আক্রমণ করতে পারে। দ্রুত কিছু ব্যবস্থা করা প্রয়োজন। দুশ্চিন্তার ভারে বিপর্যস্ত হয়ে পড়লেন জাইন। মায়ের কাছে এসে দাঁড়াতেই বেগম বললেন, তোমার জন্যেই রাজ্যের এই বিপর্যয়। তুমি তোমার বাবার অনুগত কর্মচারীদের বিতাড়িত করে তোমার ইয়ার দোস্তদের সেই আসনে বসালে। তারা শুধু তোমার সর্বনাশ করল না, সমস্ত রাজ্যের সর্বনাশ করল। এখনো সময় আছে। এদের দূর করে সমস্ত পুরনো কর্মচারীদের ফিরিয়ে নিয়ে এসো। তাদের বুদ্ধি পরামর্শ নাও, তবেই এই দুর্যোগ থেকে উত্তীর্ণ হতে পারবে। মায়ের কথায় মনের সব অন্ধকার দূর হয়ে যায় জাইনের। তখনই সমস্ত ইয়ার দোস্ত তার অযোগ্য কর্মচারীদের দূর করে পুরনো কর্মচারীদের ফিরিয়ে আনলেন। তাদের বুদ্ধি পরামর্শে সমস্যা সাময়িকভাবে মেটানো গেলেও শূন্য রাজকোষ পূর্ণ হল না। যা অর্থ আসে তাতে কোনো রকমে রাজ্যের খরচ নির্বাহ করা সম্ভব হয় মাত্র। রাজ্যের উন্নয়ন, প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তো অর্থের প্রয়োজন। এই দিন আনা দিন খাওয়ায় কোনো পরিবার চলতে পারে, কিন্তু কোনো সুলতানিয়াত চলতে পারে না। চিন্তায় চিন্তায় ক্রমশই ক্ষীণবীর্য হয়ে পড়লেন জাইন। কত বিনিদ্র রাত কেটে যায়। একদিন শেষ রাত্রিতে স্বপ্ন দেখলেন এক বৃদ্ধ সৌম্যকান্তি চেহারা, মুখে প্রসন্ন হাসি। তার সামনে এসে বললেন, বেটা, তোমার এই দুঃখ দেখে আমার সমস্ত হৃদয় বেদনার্ত হয়ে উঠেছে। তুমি যদি দুঃখ দূর করে সুখের সন্ধান চাও তবে মিশর দেশে যাত্রা করো।
সেখানে কায়রো নগরে গেলে তোমার এই দুঃখের অন্ধকার কেটে যাবে। বৃদ্ধ অদৃশ্য হয়ে গেল। সাথে সাথে নিদ্রাভঙ্গ হয় জাইনের। তৎক্ষণাৎ মায়ের কাছে গিয়ে স্বপ্নের কথা বলতেই বেগম ছেলের মাথায় হাত রেখে বললেন, বেটা, স্বপ্ন স্বপ্নই, তা কি কখনো সত্যি হয়? জাইন বললেন, সব স্বপ্নই অর্থহীন হয় না মা, কত স্বপ্নই তো সত্যি হয়। তাছাড়া যে বৃদ্ধ আমাকে স্বপ্নাদেশ দিলেন, তাকে দেখে মনে হচ্ছিল কোনো পীর দরবেশ। তার চোখে মুখে এমন এক ভাব ছিল যা অবিশ্বাস করবার কোনো কারণ নেই। মনে হলো তিনি যেন আল্লাহর প্রেরিত কোনো পুরুষ। আমাদের দুঃখ দেখে বিচলিত হয়ে আমাকে সাহায্যের জন্য এসেছেন। আমি আজই কায়রো যাত্রা করব। তুমি আমাকে আশীর্বাদ করো মা, যেন আমার স্বপ্ন সত্য হয়। বেগম নানাভাবে জাইনকে বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তার কোনো চেষ্টাই ফলপ্রসূ হল না। উজিরের উপর রাজ্য শাসনের ভার অর্পণ করে কায়রোর পথে রওনা হলেন জাইন। 7 দিন চলার পর কায়রো শহরে এসে পৌঁছলেন তিনি। তখন দিন শেষ হয়ে এসেছে। অপরিচিত অজ্ঞাত শহর, কোথায় রাত্রিবাস করবেন কিছুই জানেন না। চোখে পড়ল পথের ধারে বিরাট মসজিদ। মসজিদ সংলগ্ন প্রশস্ত আঙিনায় রাত্রিবাসের ব্যবস্থা রয়েছে। বাজারে গিয়ে সামান্য কিছু খেয়ে পাথরের ওপরেই শুয়ে পড়লেন। দীর্ঘ পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছিলেন জাইন, সাথে সাথে ঘুমিয়ে পড়লেন। শেষ রাত্রিতে আবার স্বপ্ন দেখলেন জাইন। তার সামনে এসে দাঁড়িয়েছেন সেই বৃদ্ধ, মুখে প্রসন্ন হাসি। তিনি বললেন, বেটা, তোমার সাহস ও উদ্যম দেখে আমি প্রসন্ন হয়েছি। তোমাকে পরীক্ষা করবার জন্যই আমি কায়রো শহরে আসবার উপদেশ দিয়েছিলাম। কাল প্রভাতেই তুমি তোমার রাজ্যে ফিরে যাও, সেখানেই তোমার অভীষ্ট সিদ্ধ হবে। সাথে সাথে ঘুম ভেঙে গেল জাইনের। মুহূর্তে হতাশায় ভেঙে পড়লেন। এত দীর্ঘ পথশ্রম, উদ্বেগ ব্যর্থ হয়ে গেল। বৃদ্ধের কথায় মায়ের উপদেশ অগ্রাহ্য করে এখানে এসে প্রবঞ্চিত হতে হলো। আল্লাহর অশেষ করুণা, মা ছাড়া এ স্বপ্নের বৃত্তান্ত অপর কেউ জানে না। তাহলে সকলেই আমাকে নিছক উন্মাদ বলে মনে করত। আর অপেক্ষা করে না জাইন। রাত্রি শেষ হতেই বসরার দিকে রওনা দিলেন। প্রাসাদে ফিরে আসতেই ছেলের গম্ভীর মুখের দিকে তাকিয়ে মায়ের বুঝতে অসুবিধা হলো না, পাছে ছেলে দুঃখ পায়। তাই স্বপ্নের প্রসঙ্গে কোনো কথা না বলে ছেলেকে বললেন, বেটা, দুঃখ করিস না। যদি আল্লাহ তোর ভাগ্যে ধনদৌলত লিখে থাকেন, তবে তুই অবশ্যই তা পাবি। সৎভাবে জীবনযাপন কর, প্রজারা যাতে সুখী হয় তার জন্য চেষ্টা কর। আল্লাহ তোর মঙ্গল করবেন। সেই রাত্রিতেই স্বপ্ন দেখলেন জাইন। তার সামনে এসে দাঁড়িয়েছেন সেই সৌম্যদর্শন বৃদ্ধ, মুখে মৃদু হাসি। বেটা, তোমার দুঃখের রাত্রি শেষ হয়েছে। ঘুম ভাঙলেই একটা কোদাল নিয়ে সোজা চলে যাবে তোমার বাবার কবরস্থানের পাশে। তার পশ্চিম দিকে দেখবে একটা পাথর। সেই পাথরটা সরিয়ে মাটি খুঁড়লেই তোমার আকাঙ্ক্ষা পূর্ণ হবে। ঘুম ভেঙে গেল জাইনের। তখনই মায়ের কাছে ছুটে গেলেন। স্বপ্নের কথা বলতেই বেগম বললেন, বেটা, মনে হচ্ছে ওই বৃদ্ধ তোকে এক অলিক মায়ার পেছনে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে। মন থেকে ওই স্বপ্নের কথা মুছে ফেল। মায়ের কথা বিশ্বাস করতে মন চায় না জাইনের, কিন্তু বৃদ্ধ কেন আমাকে বারবার দেখা দিচ্ছেন? মনে হচ্ছে অবশ্যই তার কোনো উদ্দেশ্য আছে। আমি মাটি খুঁড়ে দেখব। এবারও তোর পরিশ্রম বৃথা যাবে। তা হোক মা, আমি চেষ্টা করব। জাইন তখনই একটা কোদাল নিয়ে বার হলেন। সবেমাত্র ভোরের আলো ফুটেছে। শান্ত নিস্তব্ধ পরিবেশ। বাবার সমাধির পাশে এসে দাঁড়ালেন। পশ্চিম কোণে একটা ছোট পাথর বসানো রয়েছে। মনে মনে আল্লাহর নাম স্মরণ করে 2 হাতে পাথরটাকে ধাক্কা দিলেন। সাথে সাথে মাটি থেকে উপড়ে পড়ল পাথরটা। উকি মারতেই দেখলেন একটা গর্ত। আশায় বুক বেঁধে মাটি খুঁড়তে আরম্ভ করলেন জাইন। যতই খুঁড়ছেন ততই গর্তটা বড় হচ্ছে। কয়েক হাত ঘুরতেই দেখলেন একটা ঢাকনি, তাতে আংটা লাগানো রয়েছে। জোরে টানতেই ঢাকনাটা উঠে এলো। ভেতরে সিঁড়ি নেমে গিয়েছে। আবছা আলোয় ভেতরের সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। তাড়াতাড়ি প্রাসাদে গিয়ে একটা
তাড়াতাড়ি প্রাসাদে গিয়ে একটা বাতি নিয়ে এলেন। এক হাতে বাতি আর এক হাতে কোদাল নিয়ে নামতে আরম্ভ করলেন। 10 ধাপ নামতেই একটা প্রশস্ত কামরার মধ্যে এসে দাঁড়ালেন। কামরার প্রতিটি দেওয়ালে বিচিত্র বর্ণের পাথর বসানো, শ্বেত পাথরের মেঝে, ঘরের মাঝখানে একটা পাথরের বেদি, বেদির উপর কয়েকটা জ্বালা, প্রতিটি জ্বালার মুখ বন্ধ। উত্তেজনায় উৎকণ্ঠায় বুকের মধ্যে দুরুদুরু করতে থাকে। এগিয়ে গিয়ে একটা জ্বালার মুখের ওপরের ঢাকনাটা খুলতেই চিৎকার করে উঠলেন, ইয়া আল্লাহ, সোনার মোহর! পাগলের মতো সবকটা জ্বালার ঢাকনি খুলে ফেললেন। প্রতিটি জ্বালাই সোনার মোহরে পূর্ণ হয়ে আছে। শিশুর মতো 2 হাতে মোহরগুলো তুলে নিয়ে শূন্যে ছুটতে আরম্ভ করলেন। ঝনঝন করে সমস্ত মেঝেতে ছড়িয়ে পড়তে থাকে মোহর। উল্লাসে নৃত্য করতে থাকেন জাইন। এত মোহর নিয়ে কি করবেন কিছুই বুঝে উঠতে পারেন না। 2 হাতে আজলা ভরে মোহর নিয়ে মাথায় ঢালতে আরম্ভ করলেন, যেন মোহরে স্নান করছেন। বেশ কিছুক্ষণ পর উত্তেজনার আবেগ প্রশমিত হয়ে আসতেই নিজের বুদ্ধিবোধ চেতনা স্বাভাবিক হয়ে আসে। এক মুঠো মোহর তুলে ছুটে গেলেন অন্তঃপুরে মায়ের কাছে। তার সর্বাঙ্গ দিয়ে দরদর করে ঘাম ঝরে পড়ছে। উত্তেজনার আবেগে সমস্ত দেহ থরথর করে কাঁপছে। 2 হাতে মাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠলেন জাইন, মা, আমি পেয়েছি। কি পেয়েছিস বেটা? মোহর। এত মোহর যে দুনিয়ার সব মোহর একত্র করলেও তার সমান হবে না। মাকে প্রায় টানতে টানতে নিয়ে চললেন সেই ভূগর্ভস্থ কোষাগারে। সব দেখে বেগমের চোখেরও পলক পড়ে না। মনে হচ্ছে যুগ যুগান্তর ধরে এখানেই এই অতুল ঐশ্বর্য সঞ্চিত রয়েছে। বেটা, এই অর্থ আল্লাহ তোকে দান করেছেন সৎভাবে জীবনযাপন করতে, প্রজাদের কল্যাণের কাজে ব্যয় করতে। এর একটি মোহরও যেন অপব্যয় করিস না। জাইন গম্ভীরভাবে বললেন, আল্লাহর নামে শপথ করে বলছি, একবার যে ভুল করেছি আর তার পুনরাবৃত্তি হবে না। কিন্তু এই সম্পদ কোথা থেকে এলো তুমি কি কিছু জানো মা? না বেটা, তোর বাবাও তো আমাকে কোনোদিন কিছু বলেননি। কথা বলতে বলতে হঠাৎ বেগমের দৃষ্টি পড়ল ঘরের কোনায় একটা ছোট্ট কৌটো রয়েছে। বেটা, দেখ তো ওই কৌটোটায় কি রয়েছে। তাড়াতাড়ি এগিয়ে গেলেন জাইন। কৌটোটা তুলে নিয়ে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলেন। নেহাতি সাধারণ একটা কৌটো। একটু চাপ দিতেই কৌটোটার মুখ খুলে গেল। ভেতরে ছোট একটা সোনার চাবি। মা, মনে হচ্ছে এই ঘরের মধ্যে কোথাও কোনো গুপ্ত কক্ষ আছে। এ তারই চাবি। কে জানে, হয়তো সেই কক্ষের মধ্যে এমন ঐশ্বর্য আছে যার কাছে এই ঘরের ঐশ্বর্যও মূল্যহীন। দুজনে মিলে ঘরের সর্বত্র খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে থাকেন। বহুক্ষণ পর জাইনের দৃষ্টি পড়ল মেঝের সামান্য উপরে একটা অতি ক্ষুদ্র ছিদ্র রয়েছে। সেখানে চাবিটা ঢুকিয়ে পাক দিতেই সশব্দে একটা দেওয়াল সরে গেল। মায়ের সাথে জাইন সেই কক্ষের মধ্যে প্রবেশ করতেই বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। বিশাল কক্ষ, তার মাঝখানে পরপর 9টা বেদি। একটা বেদি শূন্য, আর 8টি বেদির ওপর 8টি হীরের নারী মূর্তি, ঠিক যেন জীবন্ত মূর্তি। প্রতিটি মূর্তি তৈরি হয়েছে একখণ্ড হীরে থেকে। হীরের মূর্তির জ্যোতিতে সমস্ত কক্ষই ঝলমল করছিল। বহুক্ষণ নির্বাক দৃষ্টিতেই দুজনে চেয়ে থাকেন সেই অপরূপ মূর্তির দিকে। এক সময় নীরবতা ভঙ্গ করে বেগম বললেন, এমন অত্যাশ্চর্য হীরক মূর্তি ছিল এই প্রাসাদে, অথচ আমরা কেউই তার সন্ধান জানতাম না। জাইন মূর্তিগুলোর দিকে এগিয়ে গেলেন। সামনে যেতেই তার দৃষ্টি পড়ল খালি বেদিটার ওপর এক টুকরো কাগজ পড়ে রয়েছে। কাগজখানা খুলতেই দেখলেন তার বাবার হাতে লেখা একখানি পত্র। পত্রখানা তাকেই লেখা হয়েছে, প্রিয় জাইন, এই কক্ষের প্রতিটি মূর্তি আমি দীর্ঘদিনের পরিশ্রমে সংগ্রহ করেছি। প্রতিটি মূর্তি শিল্পীদের হাতে গড়া শ্রেষ্ঠ শিল্পকীর্তি। একটি মাত্র মূর্তি ছাড়া দুনিয়ায় এদের কোনো তুলনা নেই। সেই মূর্তিটি আমি সংগ্রহ করতে পারিনি। তার অপরূপ শিল্পকার্য ও অনন্য সৌন্দর্যের কাছে দুনিয়ার সব সৃষ্টি শ্রান্ত হয়ে যাবে। তুমি যদি সেই হীরক মূর্তি সংগ্রহ করতে চাও,
তবে মিশরের কায়রো নগরে আমার বান্দা মুবারকের সঙ্গে সাক্ষাৎ করবে, সে তোমাকে মূর্তি লাভে সাহায্য করবে। জাইন মায়ের হাতে চিঠি দিয়ে বললেন, আমি কায়রোয় যাব, সেখান থেকে নবম হীরক মূর্তি সংগ্রহ করব। বাবার শেষ ইচ্ছা আমি পূর্ণ করবই। পুত্রের উৎসাহ দেখে মনে মনে খুশি হলেন বেগম। বেটা, তুই কায়রোতে যাত্রা কর, তোর অবর্তমানে আমি রাজ্য শাসন করব। সব কিছু আয়োজন করে পরদিনই কায়রোর পথে যাত্রা করলেন জাইন। যথাসময়ে কায়রোতে এসে পৌঁছলেন। ইতিপূর্বে একবার কায়রোতে এসেছিলেন, তাই পথঘাট চিনতে অসুবিধা হল না। একজন পথচারীকে জিজ্ঞাসা করলেন, আমি মুবারক বলে এক বৃদ্ধের সন্ধান করছি, তিনি কোথায় থাকেন জানেন? পথচারী মৃদু হেসে বলল, মনে হচ্ছে আপনি বিদেশী, তাই এই প্রশ্ন করলেন। কায়রো শহরে মুবারক সাহেবকে চেনেন না এমন কেউ নেই। তিনি যে শুধু কায়রোর সবচেয়ে ধনী ব্যক্তি তাই নন, তার মতো দাতা দয়ালু মানুষ দুনিয়ায় আছে কিনা সন্দেহ। তার গৃহ থেকে কেউ কখনো শূন্য হাতে ফিরে যায় না। আপনি সোজা চলে যান, কিছু দূর গেলেই দেখতে পাবেন মুবারক সাহেবের বিশাল প্রাসাদ। ফটকের সামনে দাঁড়িয়েছিল দুজন প্রহরী। জাইন তাদের কাছে গিয়ে বললেন, তোমরা মুবারক সাহেবকে গিয়ে সংবাদ দাও, বসরা থেকে এক মুসাফির এসেছেন তার সাথে সাক্ষাৎ করতে। প্রহরী চলে যায়। একটু পরেই ফিরে এসে বলল, চলুন জনাব, মালিক আপনার জন্য অপেক্ষা করছেন। প্রহরীর সাথে প্রাসাদে প্রবেশ করতেই বিস্ময়ে হতবাক হয়ে গেলেন জাইন। সমস্ত প্রাসাদের কি অপূর্ব শোভা! দুনিয়ার সব শ্রেষ্ঠ শিল্পকর্ম এনে সাজানো হয়েছে প্রাসাদ। জাইনের বিশ্বাস করতে মন চায় না এই প্রাসাদের মালিক ছিলেন তার বাবার বান্দা। সবই আল্লাহর ইচ্ছা। কয়েকটি প্রশস্ত কক্ষ পার হয়ে একটা বিশাল কক্ষের মধ্যে এসে প্রবেশ করলেন জাইন। অন্য সব কক্ষের চেয়ে এই কক্ষটি বেশি সুসজ্জিত। কক্ষের একদিকে মখমলের গদিপাতা রয়েছে, তার উপরে বসেছিলেন এক বৃদ্ধ, সৌম্য সুন্দর চেহারা। জাইনকে দেখেই মৃদু হাসলেন। আসুন জনাব, মনে হচ্ছে আপনি দূর দেশ থেকে আসছেন। বলুন, আমার কাছে আপনার কী প্রয়োজন? যদি আমার সামর্থ্য হয় আমি তা অবশ্যই পূর্ণ করব। আমি বসরার পরলোকগত সুলতানের পুত্র জাইন অল আসলাম। আমি মুবারকের সঙ্গে সাক্ষাতের জন্য এসেছি। কক্ষে উপস্থিত সকলেই বিস্মিত হয়। কায়রো নগরের সকলেই মুবারক সাহেবকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, কেউই তার নাম উচ্চারণ করে না। অথচ এই যুবক অক্লেশে মুবারক সম্বোধন করল। দু একজনের মুখে ঈষৎ বিরক্তি ও ক্ষোভ ফুটে উঠল, কিন্তু মুবারক শান্তভাবে বললেন, আপনি বসরার সুলতানের পুত্র? পূর্বে আমি তার বান্দা ছিলাম, কিন্তু আমি যখন বসরা ত্যাগ করি তখন তো তার কোনো পুত্র ছিল না। আপনি কতদিন বসরা ত্যাগ করেছেন? 22 বছর। আমার বয়স 20 বছর। কিন্তু আপনি যে আমার মনিবের পুত্র তার কোনো প্রমাণ দিতে পারেন? অবশ্যই পারি। বাবার এক গুপ্ত কক্ষে 8টি হীরককন্যার সন্ধান পেয়েছি। নবম হীরককন্যার জন্য বাবা পত্র লিখে রেখে গিয়েছেন। তাতে তিনি নির্দেশ দিয়েছেন আপনার সাথে সাক্ষাৎ করবার জন্য। জাইনের কথা শেষ হতেই মুবারক উঠে দাঁড়ালেন। জাইনের সামনে এসে তার পায়ের কাছে নতজানু হয়ে চুম্বন করলেন। মালিক, তুমিই আমার মালিক। কক্ষের মধ্যে উপস্থিত ছিলেন কায়রোর একাধিক সম্ভ্রান্ত লোক। সকলেই বিস্ময়ে হতবাক। মুহূর্তের জন্য জাইনও বিহল হয়ে পড়লেন। তারপরই দু হাতে মুবারককে তুলে ধরলেন। মালিক, আপনার আগমনে আমার এই গৃহ আজ ধন্য হল। মুহূর্তে কক্ষে উপস্থিত সকলে উঠে দাঁড়িয়ে জাইনকে অভিবাদন জানায়। জাইনও তাদের অভিবাদন করে। একে একে সকলে কক্ষ থেকে বার হতেই মুবারক জাইনের হাত ধরে তার পাশে এনে বসালেন। দীর্ঘদিন পর আপনাকে দেখে আমার সমস্ত মন প্রাণ ভরে উঠেছে। আপনি আমার পরলোকগত মালিকের পুত্র। পিতার মহিমা পুত্রের মধ্যেই বর্তমান থাকে। আজ আপনিই আমার মালিক। এই প্রাসাদে ধনদৌলত যা কিছু দেখছেন সবই আপনার। আমি আপনার বান্দা। মুবারকের আন্তরিকতা, মহত্বতা, আনুগত্যে মুগ্ধ হলেন জাইন। তিনি মুবারককে বললেন,
আমি আপনাকে বান্দা বলে মনে করি না, তবুও আল্লাহর নামে বলছি, আজ থেকে আপনি আমার বান্দা নন। আপনাকে চিরদিনের জন্য দাসত্ব থেকে মুক্ত করে দিলাম। এই বাড়ি, ঘর, প্রাসাদ আজ থেকে আপনার। বসরার সুলতানের কোনো অধিকার নেই এতে। আনন্দে মুবারকের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। জাইন বললেন, আমি নবম মূর্তির সন্ধানে যত শীঘ্র সম্ভব যেতে চাই। মুবারক বললেন, মালিক, আপনি দীর্ঘ পথশ্রমে ক্লান্ত, কয়েকটা দিন বিশ্রাম নিন, দেহ মন সুস্থ হয়ে উঠবে। তাছাড়া আপনার সম্মানে এখানে একটা ভোজের আয়োজন করতে চাই। আর একটা দিনও আমি বিলম্ব করতে চাই না। কিন্তু মালিক, যাওয়ার আগে দু একটা কথা জানা প্রয়োজন। যেখানে গেলে নবম হীরককন্যার সন্ধান পাওয়া যাবে সে বড় দুর্গম স্থান। প্রতি পদে পদে মৃত্যু উৎপেতে আছে। সমগ্র এলাকাটা পাহারা দেয় ভয়ঙ্কর সব জিনের দল। তাদের অতিক্রম করে সেখানে পৌঁছানো সহজসাধ্য নয়। একমাত্র পারতেন আমার মালিক, আপনার বাবা আর আমি। জাইনের চোখে মুখে চাপা বিরক্তি ফুটে উঠল। মুবারক চাচা, আপনি ভুলে যাবেন না, আমি বসরার সুলতান পুত্র। বাবার শিক্ষায় আমি মানুষ হয়েছি। মাপ করবেন মালিক, এখন আমার মনের সব সন্দেহ কেটে গিয়েছে। আপনি নিশ্চয়ই পারবেন নবম হীরককন্যা সংগ্রহ করতে। আগামীকাল যাত্রার সব কিছু প্রস্তুত করে পরশু সকালে আমরা রওনা হব। পরের দিন জাইনের সম্মানে বিরাট ভোজের আয়োজন করা হলো। নগরের সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা সেই ভোজ সভায় উপস্থিত থেকে জাইনকে সম্মান জানালো। ভোজের পর্ব মিটতেই মুবারক বললেন, মালিক, যাত্রার সব কিছু প্রস্তুত, আপনি বিশ্রাম করুন। কাল সূর্যোদয়ের পূর্বেই আমরা রওনা হব। 10টি উটের পিঠে প্রয়োজনীয় মালপত্র আর 20 জন বান্দা সাথে নিয়ে রওনা হলো সকালে। দীর্ঘ পথ, কোথাও মরু প্রান্তর, কোথাও বন্ধুর মালভূমি, কোথাও অরণ্য, কোথাও সবুজ শ্যামল তৃণক্ষেত্র, মাঝে মাঝে গিরিগুহা। দীর্ঘ 1 মাস চলবার পর সকলে এসে পৌঁছলেন এক নির্জন প্রান্তরে। সমস্ত প্রান্তর জুড়ে এক প্রাণহীন স্তব্ধতা। মুবারক তার ভৃত্যদের বললেন, তোমরা এখানে বিশ্রাম করো, আমরা না ফেরা পর্যন্ত কেউ এই স্থান ত্যাগ করবে না। তারপর জাইনের দিকে ফিরে বললেন, আসুন মালিক, এইবার শুরু হবে দুর্গম পথ। কিছু দূর যেতেই দুজনে একটা পাহাড়ের সামনে এসে দাঁড়ালেন। বিশাল পাহাড় দৈত্যের মতো তাদের পথ অবরোধ করে দাঁড়িয়ে আছে। মুবারক তার পোশাকের মধ্যে থেকে একটা জীর্ণ পুঁথি বার করলেন। দুর্বোধ্য ভাষায় তাতে কি যেন লেখা রয়েছে। মুবারক সেই পুঁথি দেখে বিড়বিড় করে মন্ত্র পড়তে আরম্ভ করলেন। সাথে সাথে প্রচণ্ড শব্দে সমস্ত পাহাড়টা দুভাগে ভাগ হয়ে গেল। মাঝখানে সরু পথ। মুবারক বললেন, এইবার আমরা জিন রাজ্যে প্রবেশ করব। প্রথমে মুবারক, তার পশ্চাতে জাইন সেই গিরিপথ ধরে এগিয়ে চললেন। সেই পথ অতিক্রম করে অপর পারে পৌঁছতেই আবার সেই পাহাড় এক হয়ে গেল। জাইনের চোখে পড়ল সামনেই একটা বিশাল হ্রদ, ঠিক যেন একটা সমুদ্র। অপর পারে কূলের কোনো চিহ্ন নেই। হ্রদের কূলে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে বেড়াচ্ছে। মেঘমুক্ত নীল আকাশ, সূর্যের আলোয় চারিদিক ঝলমল করছে। ভালো করে তাকাতেই চোখে পড়ল হ্রদের মধ্যে বহু দূরে একটা দ্বীপ। এত দূরে স্পষ্ট দেখা যায় না। মুবারক বললেন, আমাদের ওই দ্বীপে যেতে হবে। জাইন বিস্মিত হলেন, নৌকা ছাড়া আমরা কেমন করে ওই দ্বীপে যাব? মুবারক মৃদু হেসে বললেন, এখনই নৌকা এসে যাবে মালিক। শুধু একটা কথা মনে রাখবেন, নৌকায় উঠে চোখের সামনে যাই দেখুন না কেন, কখনোই তার কারণে বিচলিত হবেন না, ভয় পাবেন না, একটি কথাও বলবেন না, তাহলে অনিবার্য মৃত্যু। জাইন বললেন, আপনার উপদেশ আমার মনে থাকবে। কিছুক্ষণ পরেই হঠাৎ সামনে এসে দাঁড়ালো একটা নৌকা। অথচ এতক্ষণ হ্রদের মধ্যে নৌকার চিহ্ন মাত্র ছিল না। নৌকাটা তীরে ভিড়তেই জাইন দেখল চন্দন কাঠের তৈরি নৌকা। কিন্তু সবচেয়ে আশ্চর্যের, নৌকার মাঝির দেহের নিম্নাঙ্গ মানুষের, ঊর্ধ্বাঙ্গ হাতির। কয়েক হাত দীর্ঘ সুর, কান দুটো অস্বাভাবিক বড়। সেই অস্বাভাবিক জীবটা এক লাফে মাটিতে নেমে এলো।
কিছু বোঝবার আগেই সুর দিয়ে প্রথমে মুবারককে তারপর জাইনকে তুলে নিয়ে নৌকায় বসিয়ে দিল। তারপর সুর দিয়ে জল কেটে এগিয়ে চলল। কান দুটো পালের মতো বাতাসে মেলে ধরল। অল্পক্ষণের মধ্যেই নৌকো হ্রদের মাঝখানে দ্বীপের কূলে এসে পৌঁছল। পলকে মাঝি দুজনকে সুরে জড়িয়ে ধরে এক লাফে দ্বীপে নেমে এলো। দুজনকে নামিয়ে দিয়েই সেই বিচিত্র দর্শন মাঝি অদৃশ্য হয়ে গেল। সামনেই একটা পাথর বসানো পথ, দুপাশে নানান ফুল ফলের গাছ, প্রতিটি গাছ ফল আর ফুলে ভরে আছে। তার সুবাসে চতুর্দিক আমোদিত। মাঝে একটা ছোট পাহাড়, তার চতুর্দিক থেকে ঝর্ণার জলধারা নেমে আসছে। নিচে নানান রঙের পাথর সাজানো, তার ওপর গড়িয়ে পড়া জলবিন্দু সূর্যের আলোয় প্রতিভাত হয়ে বিচিত্র আভা সৃষ্টি করেছে। কাছে আসতেই জাইন বুঝতে পারলেন, যাকে রঙিন পাথর ভেবেছিলেন আসলে সেগুলো সব হিরে চুনিপান্না। যতই দেখছিলেন ততই বিস্ময় বাড়ছিল জাইনের। চলতে চলতে তারা এসে দাঁড়ালেন একটা পরিখার সামনে। তার ওপারে বিশাল প্রাসাদ। সমস্ত প্রাসাদটা তৈরি হয়েছে একটিমাত্র হীরকখণ্ড খোদাই করে। প্রাসাদের চারিদিকে 4টি দরজা, প্রতিটি দরজাই সোনার। একদল ভীষণাকৃতি জিন প্রহরী সেখানে ঘুরে বেড়াচ্ছিল। তাদের দিকে চেয়ে জাইন ভয় পেয়ে গেলেন। চাপা কণ্ঠে মুবারককে বললেন, ওই ভয়ঙ্কর দর্শন প্রহরীরা কি আমাদের ওই প্রাসাদে যাওয়ার অনুমতি দেবে? না মালিক, কোনো মানুষের ওখানে যাওয়ার অধিকার নেই। আমরা এখান থেকেই জিন সাম্রাজ্যের অধীশ্বরকে আহ্বান করব। মুবারক তার পোশাকের ভেতর থেকে 4খানা পীতবর্ণের রেশমি কাপড় বার করলেন। নিজে দুটো কাপড় কোমরে জড়িয়ে বাকি দুটো কাপড় জাইনের কোমরে জড়িয়ে দিলেন। তারপর মাটির ওপর একটা চাদর বিছিয়ে সুগন্ধি আতর ছড়িয়ে দিলেন চারধারে। মালিক, এইবার আমি জিন অধীশ্বরকে আহ্বান করব। তিনি যে রূপেই আবির্ভূত হন না কেন, আপনি ভয় পাবেন না, বিচলিত হবেন না। আমাদের আহ্বানে যদি প্রসন্ন হন, শান্ত সুন্দর মূর্তিতে দেখা দেবেন। আর যদি আমাদের উপর ক্রুদ্ধ হন, তবে ভয়ঙ্কর রূপে দেখা দেবেন। আমি তাকে আহ্বান করছি, আপনি প্রস্তুত থাকুন। চাদরের ওপর নতজানু হয়ে বসলেন মুবারক। দুহাত বুকের ওপর রেখে মন্ত্রপাঠ আরম্ভ করলেন। মুহূর্তে যেন দিনের সব আলো নিভে গেল। চারদিক ছেয়ে গেল ঘন অন্ধকারে। এত জমাটবদ্ধ সে অন্ধকার, কয়েক হাত দূরেরও কিছু দেখা যায় না। মুহুর্মুহ বিদ্যুৎ চমকাতে থাকে, সাথেই গগনবিদারী তীব্র গর্জন। মনে হয় সমস্ত পৃথিবীটা বুঝি লণ্ডভণ্ড হয়ে যাবে। আতঙ্কে থরথর করে কাঁপতে থাকেন জাইন। মুবারক বুঝতে পেরে শান্ত কণ্ঠে বললেন, চিন্তার কিছু কারণ নেই মালিক, দ্বীপের অধীশ্বর আসছেন, সমস্তই শুভ লক্ষণ। মুবারকের কথা শেষ হতে না হতেই চারদিকের অন্ধকার কেটে গেল। আবার সূর্যালোকে ছেয়ে গেল চারিদিক। জাইন দেখলেন তার সামনে এসে দাঁড়িয়েছেন সেই সৌম্যদর্শন বৃদ্ধ, যাকে 3 রাত্রি স্বপ্নে দেখেছিলেন। বিস্ময়ের ঘোর তখনও কাটেনি জাইনের। মুবারকের মৃদু স্পর্শে সম্বিত ফিরে পেলেন। তৎক্ষণাৎ তার সামনে নতজানু হয়ে মাটিতে মাথা নুয়ে কুর্নিশ করলেন। জিন অধীশ্বরের মুখে প্রসন্নতার হাসি ফুটে উঠল। মধুর স্বরে বললেন, কে তুমি বৎস? আপনার অনুগত জাইন, বসরার বর্তমান সুলতান। তুমি আমার কাছে কি প্রার্থনা নিয়ে এসেছ? হে মহান জিন অধীশ্বর, আপনি আমার বাবাকে 8টি হীরককন্যার মূর্তি উপহার দিয়েছিলেন। নবম কন্যার স্থানটি আজও শূন্য রয়েছে। আমার পরলোকগত বাবার ইচ্ছা অনুসারে সেই নবম হীরককন্যার সন্ধানে আপনার চরণ প্রান্তে এসেছি। অনুগ্রহ করে যদি আমাকে তা প্রদান করেন। জিন অধীশ্বর বললেন, বৎস, তোমার বাবা ছিলেন আমার অত্যন্ত স্নেহভাজন। তার মতো উদ্যমী সাহসী বীরপুরুষ কমই দেখেছি। তুমি তার সুযোগ্য সন্তান। তুমি যে এই বিপদসংকুল পথ পার হয়ে এখানে এসেছ, এর জন্যে আমি অত্যন্ত প্রীত হয়েছি। তুমি যে নবম হীরককন্যার সন্ধানে এসেছ, সেই মূর্তি আমার কাছেই আছে। আমি তা তোমাকে প্রদান করতে চাই। আনন্দে জাইনের মুখ উজ্জ্বল হয়ে উঠল। জিন অধীশ্বর মুহূর্তের জন্য থামলেন, তারপর বললেন, কিন্তু একটি শর্ত আছে বৎস।
তোমাকে সেই শর্ত অবশ্যই পূরণ করতে হবে। জাইন মাথা নুইয়ে বললেন, আদেশ করুন জিন অধীশ্বর, যদি আমার ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে সম্ভব হয় অবশ্যই আমি তা পূর্ণ করব। আমার একটি পঞ্চদশী কুমারী কন্যা প্রয়োজন। তোমার বাবা সমস্ত জীবন চেষ্টা করেও তা সংগ্রহ করতে পারেননি। বিস্মিত হলেন জাইন। সামান্য একটি পঞ্চদশী কন্যা? নত মস্তকেই বললেন, আমি আপনাকে একটি নয় 100 পঞ্চদশী সুন্দর কন্যা এনে দেব। জিন অধীশ্বর হাসিতে ফেটে পড়লেন, অত সহজে লভ্য হলে তোমার বাবাই তা সংগ্রহ করতে পারতেন। সেই পঞ্চদশী কন্যা শুধু সুন্দরী হবে না, সে হবে অপাপবিদ্ধা কুমারী। শুধু দেহে নয়, মনেও পবিত্র হবে। এইবার জাইনের মুখমণ্ডলে চিন্তার রেখা ফুটে উঠল। করজোরে বললেন, মালিক, কোনো কুমারীর দৈহিক সৌন্দর্য চোখে দেখে বিচার করা সম্ভব, কিন্তু তার অন্তরের সূচিতা কেমন করে বুঝব? একমাত্র সহবাসেই তা বোঝা সম্ভব, কিন্তু সহবাসের পর তো সে আর কুমারী থাকবে না। ঠিকই বলেছ বেটা, তুমি অপেক্ষা করো, আমি আসছি। মুহূর্তে চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন জিন অধীশ্বর। অল্পক্ষণ পরেই পুনরায় আবির্ভূত হলেন। তার হাতে একখানা দর্পণ। বৎস, এ জাদু দর্পণ। কুমারী কন্যার রূপ তোমার নিজের চোখে বিচার করবে। তারপর এই দর্পণ তার সামনে নিয়ে গেলে যদি দর্পণের রং বিবর্ণ হয়ে যায় তবে সেই কন্যা অশুচি, তার কোনো প্রতিছায়া এই দর্পণে ফুটে উঠবে না। এবং সেই কন্যা যার দেহমন শুচি, তার নিরবরণ দেহই একমাত্র এই দর্পণে বিম্বিত হবে। এই দর্পণ সযত্নে রাখবে বৎস, কোনোভাবেই যেন না হারায়, তাহলে তোমার বিপদ হতে পারে। জিন অধীশ্বরের কাছ থেকে দর্পণ গ্রহণ করেন জাইন। আরও একটা কথা বৎস, যদি সেই 15 বৎসরের কুমারী সংগ্রহ করতে পারো তবে তুমি তাকে কুমারী অবস্থাতেই আমার কাছে এনে দেবে। তোমার দেহ মনের কামনার স্পর্শে সে যেন কলুষিত না হয়। আপনার আদেশ শিরোধার্য, আপনি আশীর্বাদ করুন যেন আমার অভীষ্ট সিদ্ধ হয়। জিন অধীশ্বর হাত তুলে বললেন, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। ঘন অন্ধকারে ছেয়ে গেল চারিদিক। শুরু হলো বিদ্যুতের ঝলকানি, আকাশের গর্জন, কিন্তু সে অল্পক্ষণের জন্য। তারপরই অন্ধকার বিদূরিত হয়ে সূর্যলোকে চতুর্দিক ঝলমল করে উঠল। জাইন দেখলেন জিন অধীশ্বর আর সেখানে নেই। জাইন ও মুবারক দুজনেই খুশি হলেন। তাদের প্রথম উদ্দেশ্য সফল হয়েছে, এইবার ফিরে যাওয়ার পালা। সেই অর্ধ মানুষ অর্ধ হাতি আবার নৌকা নিয়ে এলো। সেই নৌকায় দুজনে ফিরে গেলেন যেখানে তাদের সঙ্গী সাথীরা রয়েছে, সেখান থেকে কায়রো। দীর্ঘ পথশ্রমে দুজনেই ক্লান্ত হয়ে পড়েছিলেন। কয়েকদিন মুবারকের প্রাসাদে বিশ্রাম নিলেন জাইন। সুস্থ হয়ে উঠতেই জাইন বললেন, মুবারক চাচা, এইবার আমাদের কুমারী কন্যার সন্ধানে বার হতে হবে। মুবারক হাসলেন, মালিক, তার জন্যে বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। কায়রো শহরে হাজার হাজার সুন্দরী আছে, দুনিয়ায় যাদের কোনো তুলনা পাবেন না। মনে হয় এখানেই আমরা প্রকৃত কুমারীর সন্ধান পেয়ে যাব। তাহলে আমাদের দেশে দেশে ঘুরে বেড়াতে হবে না। কিন্তু কুমারী মেয়েদের পরীক্ষা করব কেমন করে? আমার চেনা এক বুড়ি আছে, এ কাজে তার কোনো তুলনা নেই। সে ঘটকের কাজ করে, সারা কায়রোর লোক তাকে জানে। যদি আপনার কোনো পাত্রের প্রয়োজন হয় সে পাত্রের সন্ধান এনে দেবে, যদি কন্যার প্রয়োজন হয় তাও এনে দেবে। এই কাজ করে সে বেশ কিছু দালালি পায়। আমি আজই তাকে ডেকে পাঠিয়ে বলছি বসরার সুলতান শাদী করতে চান, তার জন্য পঞ্চদশী এক সুন্দরী কুমারী কন্যা প্রয়োজন। সুলতানের জন্য সুন্দরী কন্যা প্রয়োজন সংবাদ পেয়ে মনে মনে উল্লসিত হয়ে পড়লেন বুড়ি। এতদিন চুনোপুটি শিকার করে তেমন কিছু আয় হয়নি। সুলতানের মনের মতো একজন বিবি যদি জোগাড় করে দেওয়া যায় ভাগ্য ফিরে যাবে। তৎক্ষণাৎ রওনা হলো মুবারকের প্রাসাদে। কুন্নিশ করে দাঁড়াতেই মুবারক বলল, বুড়িমা, বসরার সুলতানের জন্য একটি সুন্দরী কন্যা চাই। তার বয়স হবে 15 বছর। সে যেন সম্পূর্ণভাবে কুমারীই হয়, কোনো পুরুষের স্পর্শে তার দেহ যেন কলুষিত না হয়। বুড়ি একগাল হেসে বলল,
এ আর এমন কি কথা জনাব, চাইলে আমি কায়রোর শহরের সব মেয়েকে হাজির করতে পারি। তবে আপনি যেমন চাইছেন ঠিক তেমন মেয়েই এনে দেব। আর কুমারী, সে স্বাধীন রাতেই সুলতান বুঝতে পারবেন। মনে মনে হাসতে থাকে বুড়ি। কত সধবা বিবিকেই কুমারী বলে চালিয়ে দিলাম, সুলতানের বাপ এলেও তা ধরতে পারবে না। স্বয়ং খোদা ছাড়া কার সাধ্য বোঝে কে কুমারী আর কে কুমারী নয়। পরদিন থেকে মুবারকের প্রাসাদে কুমারী মেয়েদের মিছিল শুরু হয়ে গেল। সকলেই পরমা সুন্দরী, রূপ দেখে মন প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু জাইন কক্ষের এক জায়গায় এমনভাবে জাদু আয়নাটা রেখে দেয় কারোর নজর পড়ে না। কিন্তু জাইন দেখতে পায় এক একটি মেয়ে সামনে এসে দাঁড়াচ্ছে, আর মুহূর্তে আয়নার রং বিবর্ণ হয়ে যাচ্ছে। 7 দিন ধরে কায়রোন নগরে প্রায় সমস্ত সুন্দরী মেয়েদের দেখা হয়, কিন্তু একটি মেয়েরও সন্ধান পাওয়া গেল না যার দেহ মন অসুচি নয়। বুড়ি হাল ছেড়ে দেয়, আমার জানা আর কোনো মেয়ে নেই। এত মেয়ে দেখলাম, জনাবের একজনকেও পছন্দ হলো না। মুবারক গম্ভীরভাবে বললেন, এদের কেউ কুমারী নয়। তুমি আমাদের জন্যে যে পরিশ্রম করেছ তার জন্যে এই 10টা মোহর দিলাম। 10 মোহর বুড়ির আশার অতিরিক্ত। তবুও মনে মনে সন্তুষ্ট হতে পারে না সে। পথে যেতে যেতে ভাবে, আল্লাহই জানেন কি করে এরা বুঝল এতগুলো মেয়ের একটাও সত্যিকারের কুমারী নয়। বুড়ি চলে যেতেই জাইন বললেন, মুবারক চাচা, এইবার আমাদের বার হতে হবে। প্রথমে চলুন দামাস্কাস, সেখানে সন্ধান না পেলে যাব বাগদাদ। যতদিন না জিন অধীশ্বরের মনোমতো কুমারীর সন্ধান পাচ্ছি ততদিন আমাদের অন্বেষণ করতেই হবে। যেমন করেই হোক ওই নবম হীরককন্যা আমাকে পেতেই হবে। পরদিনই প্রয়োজনীয় অর্থ লোকলস্কর নিয়ে বার হলেন জাইন আর মুবারক। প্রথমে তারা এসে পৌঁছলেন দামাস্কাস। প্রাসাদতুল্য একটা বাড়ি ভাড়া করে সেই দিনই নগরের মধ্যে ঘোষণা করে দিলেন, বসরার সুলতান শাদী করতে চান। একটি পঞ্চদশী অপাপবিদ্ধা কুমারী কন্যা প্রয়োজন। যদি কেউ তার সন্ধান দিতে পারে তাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে। এই সংবাদ মুহূর্তেই চতুর্দিকে ছড়িয়ে পড়ল। পুরস্কারের লোভে দলে দলে ঘটক আর দালালের দল আসতে থাকে। প্রত্যেকেই বলে, জনাব, এমন মেয়ে এনে দেব সারা দুনিয়া খুঁজেও তার জুড়ি পাবেন না। আহা, মেয়ে তো নয়, যেন বেহেস্তের হুড়ি। যেমন রূপ তেমনি যৌবন, একেবারে গোলাপ, শুধু তুলে নিলেই চলবে। কিন্তু আমাদের শুধু সুন্দরী হলেই চলবে না, প্রকৃত কুমারী হতে হবে। তোবা তোবা, কি যে বলেন মালিক, একেবারে খানদানি ঘরের লড়কি। বাপ ছাড়া জীবনে কোনোদিন অন্য কোনো পুরুষের মুখ পর্যন্ত দেখেনি। একে একে মেয়ের দল হাজির হয়। তাদের রূপের আলোয় ঝলমল করে ওঠে চারিদিক। আশায় বুক ভরে ওঠে জাইনের। এইবার বুঝি তার অভীষ্ট সিদ্ধ হল। কিন্তু জাদু আয়না ধরতেই তাদের চোখে মুখে হতাশার অন্ধকার নেমে আসে। তবে কি দুনিয়ায় প্রকৃত কুমারী কেউ নেই? জাইনের মন ভেঙে পড়ে। এই ব্যভিচার পাপ থেকে কি কেউই মুক্ত নয়? তার নিজের হারেমেও এতদিন যাদের কুমারী বলে নিয়ে এসেছে তারা সকলেই কলুষিত। মোবারক সান্ত্বনা দেন, অত ভেঙে পড়বেন না মালিক, বাগদাদে চলুন। আমার মন বলছে সেখানে অবশ্যই প্রকৃত কুমারীর সন্ধান পাব। পরদিন দুজনে বাগদাদের পথে রওনা হলেন। বাগদাদে টাইগ্রিসের কূলে একটা প্রাসাদ ভাড়া নেওয়া হলো। মোবারক বললেন, মালিক, বাগদাদ বড় বিচিত্র শহর, এখানে কেউ কাউকে চেনে না। আপনি যদি নিজেকে সকলের কাছে পরিচিত করাতে চান তাহলে কয়েকদিন ধরে সারা শহরে প্রচার করতে হবে বসরার সুলতান এসেছে শাদী করবার জন্য। না মুবারক চাচা, তাতে তেমন সুবিধে হবে না। আমি কয়েকদিন ধরে এখানে গরিব দুঃখীদের দান করি, তাহলে তারাই শহরময় আমাদের কথা প্রচার করে দেবে। নিজেদের আর প্রচার করতে হবে না। খুব ভালো কথা মালিক। পরদিন বাগদাদের বাজারে গিয়ে কয়েকজন গরিব লোককে বলে দেওয়া হলো বসরার সুলতান এখানে গরিব দুঃখীদের দান করবেন। পিঁপড়ের স্রোতের মতো নগরের যত গরিব দুঃখী ছিল সকলেই ভিড় করে জাইনের প্রাসাদের সামনে। 3 দিনে বাগদাদ শহরময় প্রচার হয়ে যায় বসরা থেকে এক ধনী ইমানদার আদমি এসেছেন, 2 হাতে দান করছেন। যে প্রাসাদে জাইন উঠেছিলেন
তার কিছু দূরেই এক মসজিদ ছিল। সেই মসজিদের ইমাম ব্যাপারটা ভালো চোখে দেখছিল না। ইমামের নাম আবুর। সাধারণ লোকেরা কেউই আবুরকে পছন্দ করত না। গরিব দুঃখী মানুষেরা যতই জাইনের প্রশংসা করছিল, ততই আবুরের বুক ঈর্ষায় জ্বলছিল। জুম্মাবারে নামাজের শেষে উপস্থিত সকলকে ডেকে আবুর বলল, আমার মুসলমান ভাই সব, আমরা কতদিন ধরে বাগদাদের নাগরিক। এই নগরের ভালো মন্দ সব দায়িত্ব আমাদের, কিন্তু হঠাৎ কোথা থেকে পরদেশি দুজন আদমি এসে দান ধ্যান শুরু করে দিয়েছে। এত দেশ থাকতে তারা কেন বাগদাদে এসে দান ধ্যান করছে? নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে। আমার মনে হচ্ছে এরা ডাকাতি করে এই সব পয়সা আয় করেছে, এখন এখানে পালিয়ে এসে দান করছে, যাতে সবাই ভাবে এরা কি ভালো লোক। দুদিন পর যখন সবাই ওদের ভালো বলে জানবে, তখন সেই সুযোগে বাগদাদেও ডাকাতি শুরু করে দেবে। ব্যাপারটা আমার মোটেই ভালো লাগছে না। কিছু বিপদ ঘটবার আগেই আমাদের সাবধান হতে হবে। প্রয়োজন হলে খলিফার কানে কথাটা তুলতে হবে। উপস্থিত সকলেই আবুরের কথার সমর্থন করে। ব্যাপারটা খলিফাকে জানানো প্রয়োজন। সেই সময় মসজিদে উপস্থিত ছিল মুবারকের এক বান্দা। তৎক্ষণাৎ সে গিয়ে সংবাদ দিতেই জাইন চিন্তায় পড়ে গেলেন। শহরে যদি একবার বদনাম রটে যায়, কোনো ভালো মেয়ের সন্ধান পাওয়া যাবে না। মুবারক বললেন, আপনি কোনো চিন্তা করবেন না মালিক, আমি সব কিছু ঠিক করে দিচ্ছি। একটা থলিতে 50 দিনার ভরে নিয়ে বেরিয়ে পড়লেন মুবারক। সোজা গিয়ে উঠলেন আবুর ঘরে। মুবারককে দেখেই রেগে উঠল আবুর। এখানে কি চাই? মুবারক তাকে সেলাম করে বললেন, জনাব, আমার মালিক জাইন সাহেব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনার ধর্মে নিষ্ঠা ও পাণ্ডিত্যের খ্যাতি ইতিমধ্যেই তার কানে গিয়ে পৌঁছেছে। আপনি এই মসজিদের ইমাম। আপনার মতো এমন ধার্মিক পুরুষ সারা বাগদাদে আর দুটি নেই। তিনি আপনার পায়ে এই সামান্য নজরানা পাঠিয়েছেন। যদিও আপনার মতো মানুষের যোগ্য উপহার এ নয়, তবুও যদি গ্রহণ করেন তিনি ধন্য হবেন। আপনার দোয়া পেলে তার জীবন সার্থক হবে। এতক্ষণ কোনো কথা বলছিল না আবুর। দিনারের থলিটা হাতে নিয়েই বুঝতে পারল এতে অনেক দিনার আছে। এত দিনার একসাথে হাতে নেওয়া তো দূরের কথা, চোখেও দেখেনি কোনোদিন। গদগদ হয়ে বলল, আসুন আসুন, ভেতরে আসুন জনাব। আমাদের পরম সৌভাগ্য আপনার মালিকের মতো এমন পুণ্যবান মানুষ আমাদের শহরে এসেছেন। আমি তাকে দোয়া করছি, আল্লাহ নিশ্চয়ই তার মঙ্গল করবেন। আমার মালিক আপনার কাছে কিছু ধর্ম উপদেশ শুনতে চান। তিনি নিজেই আপনার কাছে আসছিলেন। আমি বললাম, আপনি কত ব্যস্ত মানুষ, তাকে ধর্ম উপদেশ দেওয়ার সময়ই হবে না আপনার। তার হয়ে তাই আমি আপনাকে সেলাম জানাতে এলাম। দিনার পেয়ে আবুর তখন গদগদ অবস্থা। এ আপনি ঠিক করেননি জনাব। একজন ধার্মিক মানুষ আমার কাছে আসতে চাইছিলেন, আর আপনি তাকে আসতে দিলেন না। তাহলে আপনি যদি কৃপা করে আমাদের গরিবখানায় আপনার পায়ের ধুলো দেন, তো আমরা ধন্য হব। আপনার মুখে ধর্মের দুটো উপদেশ শুনে মন প্রাণ সব পবিত্র হবে। মুবারকের কথা শুনে আবুর বলল, আপনি যখন এত করে বলছেন আমি নিশ্চয়ই যাব। আজ বিকেলে নামাজের পর যাব। বিকেলে নামাজ শেষ হতেই উপস্থিত সকলকে ডেকে আবুর বলল, ভাই সব, আজ সকলে তোমাদের বলেছিলাম নগরে যে দুজন লোক এসেছে তারা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে। আমি তোমাদের ভুল বলেছিলাম। ভুল সব মানুষেরই হয়, আমারও হয়েছে। আমি ভালো করে খোঁজ নিয়ে জেনেছি এরা শুধু সম্ভ্রান্ত পরিবারের লোক নন। এমন ধার্মিক, সৎ, দয়ালু মানুষ খুব কমই দেখতে পাওয়া যায়। এদের মতো ইমানদার মানুষের ওপরেই আল্লাহর কৃপা সব সময় বর্ষিত হয়। তোমরা এদের যেখানে দেখবে সেখানেই সেলাম জানাবে। তাড়াতাড়ি সভা শেষ করে নূতন পোশাক পরে বেরিয়ে পড়ল ইমাম। জাইনের প্রাসাদে আসতেই মুবারক তাকে খাতির করে নিয়ে এসে ঘরে বসালেন। গদিতে বসেছিল জাইন। তাড়াতাড়ি উঠে গিয়ে ইমামের হাত ধরে নিজের পাশে বসালেন। এখানে আসবার পর থেকেই আপনার কথা শুনছি। আজ আপনাকে দেখে ধন্য হলাম। আপনি আসন গ্রহণ করুন। বান্দা, ইমাম সাহেব আমাদের প্রাসাদে প্রথম এসেছেন, তার জন্য কিছু খানাপিনার আয়োজন করো। সমস্ত কিছুই প্রস্তুত ছিল।
বান্দারা সোনার থালায় করে খাবার সাজিয়ে আনে। তিনজনে একসাথে বসে। খেতে খেতে মুবারকই প্রথম প্রসঙ্গে চলে যায়, ইমাম সাহেব, আমাদের এই মালিকের ইচ্ছা একটা শাদী করার, সেই কারণে একটা ভালো মেয়ের সন্ধানে এসেছি। আপনারা খোঁজ করলেই বাগদাদে অনেক ভালো ভালো মেয়ের সন্ধান পেয়ে যাবেন। ইমাম সাহেব, আমরা ঠিক যেরকম মেয়ে চাইছি তেমন মেয়ের সন্ধান আজও পাইনি। মেয়েটির বয়স হবে 15 বছর, দেখতে হবে পরমা সুন্দরী, কিন্তু সেটাই বড় কথা নয়, সে মেয়ে হবে কুমারী, কোনো পুরুষের স্পর্শে যেন দেহমন কলুষিত না হয়। ইমাম কিছুক্ষণ চুপ করে ভাবতে থাকেন, তারপর বললেন, আপনি যা চাইছেন তেমন মেয়ের সন্ধান আমি দিতে পারি। জাইন মৃদু হাসলেন। আপনি কেমন করে জানলেন সে তার সতীত্ব রক্ষা করতে পেরেছে? ইমাম বললেন, মেয়েটির যখন 1 বছর বয়স তখন একবার দেখেছিলাম, তারপর থেকে বাইরের কোনো পুরুষ কখনো তাকে দেখেনি। আমি হলফ করে বলতে পারি, শুধু দেহে নয়, মনেও সে পবিত্র। তবে একটা কথা জনাব, তার দেহ মনের সুচিতা তো পরীক্ষা করা সম্ভব নয়। আল্লাহর ওপর বিশ্বাস আর আমার কথার ভরসা করেই তাকে শাদী করতে হবে। মেয়েটি কি বাগদাদেই থাকে? হ্যাঁ জনাব, খলিফার এক উজিরের মেয়ে। আপনি দেখতে চাইলে আমি উজির সাহেবের সাথে সাক্ষাৎ করতে পারি। ঠিক আছে ইমাম সাহেব, আপনি উজিরের অনুমতি নিন, আমরা কালই তার মেয়েকে দেখতে যাব। ইমাম বিদায় নেওয়ার আগে জাইন তার হাতে আরও একটা দিনারের থলি ধরে দিলেন। ইমাম আর মসজিদে না ফিরে সোজা গিয়ে হাজির হলো উজিরের বাড়ি। অসময়ে ইমামকে দেখে উজির বললেন, এসো ইমাম, হঠাৎ কি প্রয়োজন? জনাব, শুনেছেন বোধহয় বসরার সুলতান এসেছেন বাগদাদে, একেবারে নওজোয়ান। আহা কি রূপ, দেখলে মন প্রাণ জুড়ে যায়। তেমনি চরিত্রবান আর ধার্মিক। এই তরুণ বয়সে এমন ধার্মিক দয়ালু সুলতান কোথাও দেখিনি। শুনলাম সুলতান নাকি শাদী করবেন, তাই একটি ভালো পাত্রীর সন্ধানে এখানে এসেছেন। সংবাদটা শোনা মাত্রই আমি তার কাছে ছুটে গিয়েছিলাম। বললাম, শাদী যদি করতেই হয় তবে বাগদাদ শহরে একটি মাত্র মেয়ে আছে, সে আমাদের উজির সাহেবের বেটি। আমার কথা শুনে তিনি বললেন, আমরা একটিবার শুধু তাকে দেখতে চাই। বসরার সুলতান তার কন্যাকে শাদী করতে চেয়েছেন শুনে খুশি হলেন উজির, কিন্তু মনে মনে চিন্তিত হয়ে পড়লেন। তার কন্যা কখনো পরপুরুষের সামনে বার হয়নি, আজ কেমন করে বার করবেন? উজিরের কথা শুনে ইমাম বললেন, আপনি অকারণে চিন্তা করছেন, স্বয়ং সুলতান নিজেই তো আপনার বেটিকে দেখতে আসছেন, এতে তো লজ্জা সংকোচের কোনো কারণ নেই। উজির বললেন, ঠিক আছে, তুমি সুলতানকে সংবাদ দাও, আমি কাল প্রস্তুত থাকব। পরদিন মোবারককে সাথে নিয়ে উজিরের প্রাসাদে এসে উপস্থিত হলেন জাইন। কন্যাকে নিয়ে তাদের কক্ষে এসে দাঁড়ালেন উজির। দেখা মাত্রই মুগ্ধ হয়ে গেলেন জাইন। ভোরের আলোয় ফুটে ওঠা এক পুষ্পস্তবক। জাইনের মনে হলো এমন রূপের মাধুর্য এর আগে কোনোদিনও কখনো দেখেনি সে। সমস্ত চোখে এক নিষ্পাপ পবিত্রতা, মুখে স্বচ্ছ নাকাব ভেদ করে ফুটে উঠেছিল এক আশ্চর্য স্নিগ্ধতা। এক অপূর্ব অনুভূতিতেই সমস্ত মন প্রাণ ভরে গেল জাইনের। পলকের জন্য মন চঞ্চল হয়ে ওঠে, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সংযত করেন। পোশাকের মধ্যে থেকে জাদু আয়না বার করলেন। সকলের অলক্ষ্যে মেয়েটির দিকে ফেরাতেই মেয়েটির দেহের প্রতিচ্ছায়া ফুটে উঠল পবিত্র আয়নায়। কোথাও এতটুকু মলিনতা নেই। এক অনিন্দ সুন্দর পবিত্র রূপের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে কুমারীর দেহ। মুহূর্তে উল্লাসিত হয়ে উঠলেন জাইন। এতদিনে তার অভীষ্ট পূর্ণ হয়েছে। মোবারককে বললেন, মোবারক চাচা, আপনি শাদীর চুক্তিপত্র প্রস্তুত করুন, আমি কালই রওনা হতে চাই। শাদীর চুক্তিপত্র তৈরি হলো। শ্বশুর উজিরকে প্রচুর দেনমোহর দেওয়া হলো। নিমন্ত্রিতদের ভোজে পেট পুড়ে খাওয়ানো হলো। আবুরকে দেওয়া হলো 10,000 দিনার উপহার। রাতে একে একে সকলে বিদায় নেয়। বাসর সজ্জায় প্রতীক্ষা করে উজির কন্যা। জাইন কক্ষের দিকে যেতেই তার পথ রোধ করে দাঁড়ালেন মোবারক। মালিক, আপনি শাদী করলেও এই বিবি আপনার নয়। আপনি জিন অধীশ্বরের প্রতিনিধি হিসাবে শাদী করেছেন, তার ওপর আপনার কোনো অধিকার নেই। মনের যন্ত্রণা মনে চেপেই নিজের কক্ষে ফিরে গেলেন জাইন।
পরদিন ভোর হতেই রওনা হলেন সকলে। দীর্ঘ পথ, সারা দিন পথ চলে সকলে রাত্রিতে কোথাও বিশ্রাম করে। 3খানা তাঁবু খাটানো হলো। একটায় থাকে উজির কন্যা, আরেকটায় মোবারক আর জাইন, তৃতীয়টায় সঙ্গী সাথীরা। বিনিদ্র রাত কাটে জাইনের। মোবারক তার মনের যন্ত্রণা বুঝতে পারেন, সান্ত্বনা দিয়ে বলেন, আপনার মনের কষ্ট বুঝতে পারছি মালিক, কিন্তু মনকে শক্ত করুন। এক মুহূর্তের দুর্বলতায় আমাদের এতদিনের পরিশ্রম শুধু যে ব্যর্থ হবে তাই নয়, আমাদের সকলেরই জিনের কপে প্রাণ সংশয় হতে পারে। কোনো উত্তর দিতে পারে না জাইন, শুধু অন্তরের মধ্যে এক অসীম শূন্যতা হাহাকার করে। ওদিকে উজির কন্যাও ছটফট করে, শাদী হলো অথচ স্বামীকে পেল না। তাকেও সান্ত্বনা দেয় মোবারক, আমার মালিকের একটা ব্রত আছে, সেই ব্রত শেষ না হলে বিবির মুখ দেখতে পারবেন না। অবশেষে তারা জিন রাজ্যের সীমানায় এসে পৌঁছল। রথ পার হয়ে প্রাসাদের সামনে এসে দাঁড়াতেই উজির কন্যা বিস্ময়ে জিজ্ঞাসা করে, এ আমরা কোথায় এলাম? এই কি আমার স্বামীর প্রাসাদ? জাইন কোনো কথা বলতে পারেন না। মুবারক বেদনার্ত কণ্ঠে বললেন, বেটি, সুলতান জাইনের সাথে তোমার শাদী হলেও সুলতান জাইন তোমার কেউ নন। তিনি জিন অধীশ্বরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, তার জন্যেই তোমাকে শাদী করে এখানে এনেছেন। তোমাকে তার হাতে তুলে দিয়ে আমরা বিদায় নেব। মুবারক মন্ত্র পড়তেই জিন অধীশ্বর আবির্ভূত হলেন। উজির কন্যাকে দেখা মাত্রই তার মুখে প্রসন্ন হাসি ফুটে উঠল। তুমি অসাধ্য সাধন করেছ বৎস, এমন শুচি শুভ্র কন্যা জগতে দুর্লভ। তুমি তোমার প্রতিশ্রুতি পালন করেছ, আমিও আমার প্রতিশ্রুতি পালন করব। তোমাকে নবম হীরককন্যা উপহার দেব, সেও জগতে দুর্লভ। তোমার পক্ষে এই মূর্তি নিয়ে যাওয়া সম্ভব নয়, পথে ডাকাতের ভয় আছে, নানান দুর্ঘটনার সম্ভাবনা আছে, তাই আমি নিজেই সেই মূর্তি তোমার রত্নকক্ষে পৌঁছে দেব। এইবার এর সাথে তোমাদের সকল বন্ধন ছিন্ন করে বিদায় নাও। মুহূর্তে উজির কন্যার দুচোখ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ে। তার জাইন ফিরে গেলেন বসরায়, আর মুবারক কায়রোতে। এক গভীর বেদনা আর অনুশোচনায় জাইনের সমস্ত মন ভরে ওঠে। একটা রত্নমূর্তির জন্য এমন এক অমূল্য রত্নকে ত্যাগ করলাম। প্রাসাদে ফিরে এসেই রত্নগুহায় প্রবেশ করলেন জাইন। নবম বেদির ওপরে দাঁড়িয়ে আছে একটা নারী মূর্তি। সামনে যেতেই বিস্ময় চিৎকার করে উঠলেন জাইন। বেদির ওপর দাঁড়িয়ে উজির কন্যা, মুখে মৃদু হাসি। তার পেছনে সেই জিন অধীশ্বর, তার হাতে সেই হীরক মূর্তি। বেদি থেকে উজির কন্যাকে নামিয়ে সেখানে হীরক মূর্তি বসিয়ে জিন অধীশ্বর বললেন, বেটা, তোমাকে আমি পরীক্ষা করছিলাম। এই যৌবনে তুমি যেভাবে নিজের প্রবৃত্তিকে দমন করেছিলে তাতে আমি মুগ্ধ হয়েছি। তাই শুধু হীরক মূর্তি নয়, এই কন্যাকেও তোমার হাতে সমর্পণ করলাম। আমি আশীর্বাদ করছি, তোমরা সুখী হও। জিন অধীশ্বর অদৃশ্য হয়ে গেলেন। আনন্দে দু হাতে উজির কন্যাকে বুকে জড়িয়ে ধরলেন জাইন। তার অধরে চুম্বন রেখা এঁকে দিয়ে বললেন, নবম হীরককন্যার চেয়েও যদি সুন্দর আর শ্রেষ্ঠ কেউ থাকে, সে হচ্ছ তুমি। শাহরাজাদ তার কাহিনী শেষ করে। দুনিয়াজাত দু হাতে দিদিকে জড়িয়ে ধরে বলল, দিদি, তোর এ কাহিনীর কোনো তুলনা নেই। শাহরাজাদ বলে, এবার যে গল্পটা বলবো সেটা এর চেয়েও সুন্দর।